প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন, তো তিনি কি বলতে চান। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আল্লাহ কোনো মতন হালকা কথা বলছে। যাক, হালকা পাতলা কথা। আপু, আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম হ্যাঁ, জান্নাতি। জান্নাতি, খুব সুন্দর নাম। তো জান্নাতি আপা আমাদের ইউটিউবে কেন আসলেন? আমাদের ইউটিউবে ভাই খুব কষ্ট পেয়ে আইছি। কি কষ্টে আছেন? আমার কাছে থাকি, সৎ মায়ের কাছে থাকেন। সৎ মার কাছে থাকি, তিনটা ভাই বোন, অনেক কষ্ট লাগে বুঝছো। আচ্ছা, সৎ মা আছে আর তিনটা ভাই বোন। তো তিন ভাই বোন কি সৎ মায়ের কাছে থাকেন? হ্যাঁ, সৎ মার কাছে দেয় ভাই। আমার মনে কর গাদার লাগান খাটি তিন ভাই বোনের খাওয়ার জোগাড় করি, অনেকই কষ্ট। মানে কি করেন আপনি? কি গাদার মাথায় খান? ঘরে কাজ বাজ করেন না বাইরে? এই তো ভাইয়া লোকের বাসা বাড়িতে কাজ করি, লোকের ঘর বাড়ি পুষি, কাপড় চোপড় ধুই, আবার শুকাই, মাছ মাংস আনলে ফ্রিজে কুটে বেছে থুই, ফ্রিজ ধুই, এরকম কাজ করি। আচ্ছা, তা আপনার বাবা দেখে না? বাবা তো বিয়ে করিলে চলেই গেছে, সৎ মারে বুঝো না। তা সৎ মায়ের কাছে থাকেন না আপনারা? সৎ মার কাছেই তো থাকি। তখন বাবা থাকে না? না, বাবা সৎ মায়ের কাছে থাকে বাবা না? সৎ মারিলে আলাদা হয়েছে। তা আপনি যে বললেন সৎ মায়ের কাছে সৎ থাকেন। মাই তো কষ্ট দিত, এখন তিন ভাই বোনলে আলাদা খাই। আচ্ছা, এখন আলাদা থাকেন। তো যখন বাবা মানে সৎ আজকে মা 10-12 দিন ধরে আলাদা হয়েছে তিনটা ভাই বোনলে। এতদিন সৎ মা মানে বাবা দেখে না? সৎ মা আগে অত্যাচার দিত, খুব অত্যাচার, আর সহ্য হয় না। মানে এতদিন বাবা দেখে না যে আপনার সাথে অত অত্যাচার? বাবাটাকে ভ্যান চালাইতো, মনে কর টুকটাক খাইতো, ভালোবাসতুক মা। আর এখন তোর বাবাটা চলতে ফিরতে পায় না, বুড়া হয়ে গেছে। বাবাকে পাত্তা দেয় না, এই তো? হ্যাঁ, মানে বাবার দেখে ঠিকই, আপনাদের কষ্ট দেয় কিন্তু কিছু বলার নাই। এর লেগে কষ্ট দেয়। তা আপনার বিয়ে হয়েছে? না ভাই, বিয়ে হয়নি। আপনি বিয়ে শাদী করেন? বিয়ে সাথে করা তো ইচ্ছা অনেকই আছে, তো করেন না কেন? এই যে আমি চাই যে বাংলাদেশের লোকরা গাঁজা খায়, মদ খায়, এর লেগে ভয়তে বসি না। সৎমার কাছে থাকি, সে যদি আমাকে টাকা পয়সা ছাড়া বিয়ে করে, সে যদি বয়স্ক হয় তাও বসবে। আচ্ছা, তো দর্শক, আপনারা জান্নাতি না? তো জান্নাতি আপনার কথা শুনলেন। তো তার নাম্বারটা 01388797684। আমি নাম্বারটা আবারও বলছি, 01388797684। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।